আল্লাহ নবীর সাহাবীর কথা বলতেছিলাম, এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর ছোট ছোট বাচ্চা সাহাবী মার মুআজ এমন করে তরোয়ার নিয়ে তারা বেরিয়ে পড়লো। নবী আমার কাতা ঠিক করতে লেগেছে, কারাগারে এসেছে, লাইনটা দিয়ে দাও, কাতা ঠিক হচ্ছে। ওই সময় নবী আমার দেখতে লেগেছে দুটো ছোট ছোট বাচ্চা এই কাতারের মধ্যে রয়েছে। আল্লাহ নবী তাদের কাছে গিয়ে বলতে লাগলো, বাবা তোমরা তো বড় ছোট, বাবা এই কাতারে কেন দাঁড়িয়েছো? বাবা তোমরা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, বাবা ওটা তো খেলার মাঠ নয় রে বাবা। তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। বাচ্চা দুটো কাঁদো কাঁদো মুখে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বিদায় করে দেবেন না, আমরা যাব না, কথা দিয়েছি মাকে, আপনার দুশমনকে মিটিয়ে না দিতে পারলে আমরা ঘরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের বড় ক্ষমতা রয়েছে। আল্লাহ নবী বললেন, না গো বাবা, ঘরে ছেড়ে ঘরে ফিরে যাও, বাবা মায়ের কাছে যাও, বাবা পয়সা কোনো হয়নি। এইভাবে দুই ভাই আল্লাহ নবীর যে কথাটা শুনেছে, নিজের পায়ের কাঁধেতে ভর দিয়ে, আবুর উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে দেখুন আমি তো আর ছোট নাই, বড় হয়ে গেছি। আল্লাহ নবী বাচ্চা এই জিনিসটাকে দেখে বড় খুশি হয়ে গেল। নবী আমার বাচ্চা দিলটা ভাঙতে চাইল না, একে ফেরত দিলে বড় কষ্ট পেয়ে যাবে। আল্লাহ নবীর সাথে নিয়ে নিল। ছোট ভাইটাকে বলতে লেগেছে, বাবা তুমি তো আরো ছোট। ছোট তখন বলতে লেগেছে, আইরে সর্বনাশ, ও আল্লাহ আমার কি নসিব হবে না মুস্তাফা জানের আমাদের জন্য লড়াই করা? কিয়ামতের দিনে যখন আমি উঠবো, আল্লাহ তুমি এখন জিজ্ঞাসা করবে আমার বান্দা কি করেছে? সেই দিন আমার বান্দে বলা নসিব হবে না যে তোমার জানে মুহাম্মদ রাসূলের জন্য আমি লড়াই করতে গিয়েছিলাম, এই নসিবটা কি আমার কপালে হবে না? আল্লাহ আমি ধরা পড়ে গেলাম, আমার বড় ভাই তো না যাত্রায় পেয়ে গেল, আমার বড় ভাই তো ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ আমার কি নসিব হবে না? এই ছেলেরা, যুবকেরা, ঈমান কাকে বলে দেখো, মুহাম্মদ কাকে বলে দেখো, প্রেম কাকে বলে দেখো। ওই সময় ছোট ভাইয়ের মাথায় বুদ্ধি আল্লাহ দিয়ে দিল। ছোট ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বয়সে বড় হতে পারে কিন্তু ওর থেকে আমার গায়ে ক্ষমতা বেশি। হুজুর একটু পরীক্ষা করে দেখো, আমরা দু ভাই কুস্তি করব, এই কুস্তিতে দেখা যাবে ও আমার গাড়ি হেরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিয়ে নিয়ে একবার পরীক্ষা করে নিন, আপনি আমাকে একটু সুযোগ দিন। আল্লাহ নবী বলেছিলেন, ঠিক আছে বাবা কুস্তি করো দেখি। তখন ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা করে দিল, ভাই রে আজকে দিনে আমাকে একটু জিতিয়ে দি, আমার বড় জানি তো শুনতে পারবো না রে ভাই, কিন্তু আজকে দিনে আমাকে একটু জিতবার সুযোগটা করে দিবা, আজ আমাকে একটুখানি জিততে দি। চোখের ইশারা বড় ভাই বুঝতে পেরে গেল, বড় ভাই ইচ্ছা করে জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে বসে পড়লো। নবী আমার রহস্য বুঝতে পেরে গেলে, এটা ইশারায় ইশারায় কাজ মিটিয়ে নিয়েছে। আল্লাহ নবী ওই ছোট বাচ্চাটাকেও বিদায় দিল না, তাকেও নবী আমার সাথে নিয়ে নিল। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, কিচ্ছু দাম নেই জীবনে, মাটিতে যাবে, পোকা মাকড় সব খেয়ে গলিয়ে ফেলবে। আর যদি আমার রাসূলুল্লাহর হয়ে যাস, ক্ষমতা নেই পোকার তোকে ছোঁবে, টাটকা রাখবে, আল্লাহ খাবারও কবরে দেবে। জোরে বলুন সুবহান। আসেন সেই নবীকে একটু সালাতু সালাম দিই। হে নবী, এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা নিয়ে ইখতিলাফ হয় না? হয় না? বলুন না, বলুন। এই যে দাঁড়ানো যারা বিরোধী করে, মনে হয় তারা আমার রাসূলুল্লাহর পক্ষে। হ্যাঁ, মাশাআল্লাহ।
যাক ভাই এসেছে, দাঁড় করিয়েছি যখন একটু একবার আমি সালাম দিই, তারপরে ভাই আপনাদের সালাম দেবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই যে দাঁড়িয়ে সালাম দিও, ইখতিলাফ হয় না? হয় না? শুনুন, ইবলিসকে আল্লাহ কাফের বলে ঘোষণা দিয়েছিল বিয়াদবি করার জন্য, ইবাদত কম করার জন্য নয়, বিয়াদবি করার জন্য। কারণ ইবলিসকে আল্লাহ একদিকে যেমন হুকুম অস্বীকার করেছে ঠিকই, কিন্তু আমরাও তো বহুত হুকুম অস্বীকার করি, মানে অস্বীকার বলতে করতে পারি না, ঠিক না বেটি? করতে পারি না। তবে ইবলিসকেও আল্লাহ জিজ্ঞেস করেছিল, এই তুই করলি না কেন? তখন সে বিয়াদবি কথা বলেছিল। তো এই বিয়াদবিটা যে নবী আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন আল্লাহ, সম্মানের সিজদা, তাজিমের সিজদা, কম বেশি আপনারা সবাই জানেন, ভাই এসে গেছে, অত বিস্তারিত আর বলছি না। কারণ আওলাদে মুজাদ্দিদ তারাও আহলে রাসূল, তাদের সম্মান আছে। আমি এতটুকু এইভাবে আমি চলি, কে কিভাবে চলে জানি না। আমার দাদা হুজুরের ঘরের একদিনের বাচ্চাকে আমি সম্মান করি, আবু বকর সিদ্দিকের মুখের দিকে তাকিয়ে। কে আমার সম্বন্ধে কি বলে, কে সমালোচনা করে, কে কি করে, আমার কানে খবর যে আমি কিন্তু কারো বিষয়ে কিছু বলা পছন্দ করি না, আর কারো মুখ থেকে শুনতেও পছন্দ করি না। কেন? আমার প্রিয় সন্তান তারা, কথা বুঝে আসছে। আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলে যায়, জীবনে কোনোদিন মনে রাখবে মুজাদ্দিদ জামানের কোনো আওলাদের সমালোচনা করবে না। যদি করো, মূলত আঘাতটা লাগবে গাছকে। কেন? সব কটা দাদা হুজুরের গাছের ডাল, তোমাকে একটা ডাল পছন্দ হয়েছে, চুপ করে যে বসে থাকো, অন্য ডাল কাটতে যেও না, কাটলে সেই গোড়াকে লাগবে, গাছকে লাগবে। আর দাদা হুজুরকে দুঃখ দিলে তোমাদের নাজাত হবে না। কেন? তিনি একদিকে আওলাদে রাসূল, আর একদিকে উলিল আমর মুজাদ্দিদ, তোমাদের ইমাম করে আল্লাহ পাঠিয়েছে। তো যা এই দাঁড়ানোলেও ইখতিলাফ আছে। আমি আগেই যে বললাম যে বাতিল ফেরকাদের চিনার একটা নমুনার মধ্যে, তার মধ্যে এই একটা যে তারা দাঁড়ানো নিয়ে আপত্তি করে, দাঁড়ানো নিয়ে আপত্তি করে। এটা হলো মুনাফিক চিনের একটা প্ল্যান। তাই আমি আশা করতে পারি রাসূলুল্লাহর হয়ে প্রত্যেক যে দল তৈরি করবেন, আশা করতে পারি। তাতে আব্বাস সিদ্দিককে যদি পছন্দ হয় আব্বাস সিদ্দিকের সঙ্গে করুন, না হয় আমার ভাই একটা সংগঠন চালায় আঞ্জুমানে জমিয়তুল উলামা, ওনার সাথেও সাথ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবার একটাই লক্ষ্য আবু বকর সিদ্দিক, আর আবু বকরের একটাই লক্ষ্য আমার রাসূলুল্লাহর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাতে আমার হাত ধরে চলতে মন যায় চলুন, ভাইয়ের হাত ধরে বলতে মন যায় চলুন, যেটা হোক, কিন্তু ইউনিটি করতে হবে আমার রাসূলুল্লাহর জন্য, ঠিক না বেটি? আজকে কেউ কেউ এসে বলে সংগঠনের বিরুদ্ধে, যারা সংগঠন করে তারা অমুক, তারা অমুক, তারা অমুক, তারা অমুক, বলে না, বলে না। কি করলেন আপনি জীবনে? আপনি কি করলেন জীবনে বলুন? আমি কাউকে ছোট করছি না, আপনারও তো উচিত, আপনারই বাচ্চারা তো ভালো কাজ করছে, আপনাকে তো সাপোর্ট করা দরকার। সেই জায়গায় যারা সংগঠন করে সবাইকে উল্টো পাল্টা একদল মানুষ বলছে, যদি মনে হয় তিনি ঠিক বলছেন তাহলে আমার কিছু কথা বলার নেই। আর যদি মনে হয় যে না ইউনিটি দরকার, আজ আলগড়িয়াতে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হবে, এখানে ছেলেরা শুধু আন্দোলন করবে, তারপরে তাদের টাকা থাকবে, প্রশাসনকে জোর দেখিয়ে, পার্টির বল দেখিয়ে নবীর গোলামগুলোকে দাবাবে, আর বাকি বাংলার মুসলমানগুলো ঘরে ঘুমাবে, এটা ইমানদারের পরিচয় নয়। সারা বাংলাতে যেন আন্দোলন হয়, এই আন্দোলনটা করাতে গেলে সারা বাংলায় সংগঠন থাকা দরকার, যে চেন সিস্টেম সবাইকে বলে দেবে, ঠিক না বেটি? এর জন্য ইউনিটি দরকার নেই। আমার দাদা হুজুর সংগঠন করেছে না করেনি? দাদা হুজুর কি সংগঠন করে টাকা তুলে খেয়েছিল? আজকে তো এইসব কথা শোনা যাচ্ছে, এই সংগঠন করছে সব পেট চালাবার জন্য, হ্যান ত্যান এটা সেটা। আমার পেট চালাবার প্রয়োজন আছে? আমি তো একটা জলসা করছি, আগে 3টে করতাম, তার আগে 4টে করতাম, আমার একটা করছি। আমার পেট চালাবার প্রয়োজন আছে? ইমাম সাহেব যদি 5,000 টাকা মাসে চলে যেতে পারে, আমি একটা জলসা করি 25,000 30,000, আমার চলবে না মাসে? তাহলে কি দরকার এত জলসা করার? ভাই পেটের জন্য যদি করতাম তাহলে সব ওই জমিটা কিনতাম না, পেটের জন্য যদি করতাম বল্লভপুরে 25 লাখ টাকা দিতাম না, দিয়ে নাম করতে নেই, কিন্তু তোমাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। পেটের জন্য ভাই জলসা করতে আমি বেরোইনি, ইনশাআল্লাহ আওলাদে মুজাদ্দিদরাও বেরোইনি। এখনো ঈমান রাখো, বিশ্বাস ভালোবাসা রাখো, কিন্তু কিছু মানুষের কাজ এটা, ইউনিটি করতে দেবো না। কারণ ইউনিটি করে ফেললে ওহাবি বাতিল ফেরকারা যেভাবে আগাতে চাইছে সে আগানোতে বিরোধী হবে। তো যাক, আপনাদেরকে দাঁড় করিয়ে ভাইকেও পাশে নিয়ে একটু বলে ফেললাম। কেউ যদি এই স্টাইলটাকে খারাপ নজরে দেখেন, ক্ষমার নজরে দেখবেন।
হ্যাঁ দাঁড় করিয়ে রেখে কথা বলে গেল। জানি না ভাই, সবাই তো আর মানতে চাই না, সবাই পছন্দ নাও করতে পারে, এটাও যদি খারাপ লাগে ক্ষমার নজরে দেখবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশারে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করুক। দুধ থেকে দিচ্ছেন, আল্লাহ যেন রওজার সামনে দাঁড় করি সালাম দিবার তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের ভাই এতক্ষণ আলোচনা করলাম, ছেলে মুরব্বীদের কেউ কষ্ট পেলেন, আম্মা বোনেরা কষ্ট পায় না, আপনারা কষ্ট পেলেন কি? কারণ আপনারা 12 জায়গায় বসেন তো 12 রকম কথা শুনেন, হয়তো কারো খারাপ লাগতে পারে। আল্লাহ কারে মা বোনেরা এখনো ছোট হুজুর, 5 হুজুর, দাদা হুজুর, তার আওলাদ আমার বাচ্চারা জানে আমাদের ঘরে নিয়েই তারা আছে, তারা আমাদের মুখের দিকে এখনো তাকিয়ে আছে। ইনশাআল্লাহ কিয়ামত দিন তারা আমাদের কাতারে আল্লাহর জান্নাতে যাবে, আমিন। তা আমার কথা যদি কেউ বেজাবে না, দুঃখ লাগবে, কষ্ট হলে মাফ করবেন। কবে দাওয়াত দিলাম? সাথে কিছু নিয়ে যেতে বলেছি তো, মনে ওটা ভুলে যাবেন না, সব ভুলে গেলে ওটা ভুলবেন না, ওটা দরকার আছে। যাক, আমি এখন হুকুম করছি আপনাদের ঘরে কথা শুনতে হবে, শুনতে হবে। সকলে বসে, সকলে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা করে দাও। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, মদিনার হাওয়া, মদিনার ফিজা, মদিনার মাটি, মদিনা মদিনা মদিনা, যারা জানবে মদিনা তারা মদিনাকে ছেড়ে যাবে না বাবা। ছেলেরা বড় হয়ে মিশরে যাবে, মিশর উন্নতি হবে, মিশরে শান শওকত বাড়বে, মিশরে সব কিছু পাবে, মিশরে খাওয়া দাওয়া পানি সব সুযোগ সুবিধা থাকবে। মিশর থেকে মানুষরা এসে মদিনার মানুষকে বোঝাবে এখানে থেকে লাভ নাই, এখানে মরুভূমি পাহাড় পর্বত আছে, চলো মিশরে চলে যায়, ইরাকে চলে যায়, দামেস্কে চলে যায়, সিরিয়ায় চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, যারা আমার মদিনাকে চিনবে তারা আমার মদিনা ছেড়ে যাবে না, কেননা সমস্ত দুনিয়ার মধ্যে আমার মদিনা হলো উত্তম। কেন ভাই? মরুভূমি এলাকা, বালি এলাকা, তারপরও রসুল বলছে উত্তম। কেন? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, মদিনা 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 নিয়ে যদি কথা বলা হয় সারা রাত চলে যাবে। এখানে কয়েকটা কথা বলি শোনে। সবথেকে প্রথম কথা হলো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন শাফাআত করব। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী শাফাআতুন নবী, নবী শাফাআত করতে পারবে না, পারবে না। জোরে বলো। যারা বলছেন পারবে, যদি কেউ বলে রাসূল শাফাআত করতে পারবে না, সে নবীর দুশমন না আপনারা দুশমন? তারা দুশমন, আপনারা না তারা। দুশমনের সঙ্গে, নবীর দুশমনের সঙ্গে কি ব্যবহার করতে হয়? কুটুম। আমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, দিয়ে দেবে? এখন তো এইসব করছে, দেখা দেখি নেই, পয়সা আছে, দেবে। একবারও দেখলো না যে কত বড় বেঈমান, কি দেখা দেখি নেই।
না না, হাজি সাহেব তো হজ করছে, 3 বার হজ করেছে। ও 3 বার হজ করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার হজ দেখে পাগলা হয়ে গেছে। ও কাবা চিনেছে, কাবাকে চেনে না। ওর হজের কি দাম আছে? কোনো দাম আছে নাকি? ওই রকম হাজিকে আমার পায়ের জুতোর নিচে এরা জায়গা দিয়ে আমি। কথাটা শুনে হয়তো খুব কারো গায়ে লাগতে পারে, বাপরে বাপ এত বড় কথা, তোর গায়ে লাগলে তো বয়ে গেছে। হ্যাঁ, যার মধ্যে রাসূলুল্লাহ নেই সে 1-3 বার কেন 3000 বার হজ করলো, আমার পায়ের জুতোর নিচেও তার স্থান নাই। আরে রাসূল নেই, তুই হজে গেছিস? আর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আছে, হজ করতে যায়নি কোনদিন, যদি হাজির মুখও দেখে ভালোবাসায়, আমার নবীর দেশ ঘুরে এসেছে, ওকে আমার মাথার পাগড়ি করে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চেনো, রাসূল চেনো। যুবকরা মুস্তাফা জানে রহমতের জন্য দল করো, প্রত্যেকটা বুথে বুথে মুস্তাফা আরবীর জন্য দল করো। আল্লাহ শকর করে বলে যাচ্ছি, বাংলার বুকে আব্বাস সিদ্দিকীকে আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, তোমার পাশে যে আব্বাস সিদ্দিকী দাঁড়ায়, তোমার এলাকার থানাও পিছিয়ে যাবে, তোমার এলাকার এমএলএ কেও 10 বার ভাবতে হবে, তোমার বাংলার সিএম কেও 10 বার ভাবতে হবে, এমএলএ রেখে দিও। কিন্তু আমি তোমার পাশে তখন দাঁড়াবো, তোমার গ্রামের হয়ে তখন লড়বো, তোমার পাশে আমি তখন দাঁড়াবো যখন তোমার গ্রামে 3টে নবী মুস্তাফার প্রেমিক বেরোবে, 30টা, তখন দাঁড়াবো। না হয় তোরা মরে গেল, পানি পর্যন্ত দিবার আমার দরকার নেই। কথা বলছি, ভালো লাগে মিশবে, না ভালো লাগে চলে যাও, কারো সাথে আমার কোনো সম্পর্ক নেই। খারাপ লাগছে? এখনো সময় আছে, চলে যেতে পারো, অসুবিধা নেই। 2 জন থাকে, 2 জন গেলে জলসা করবো। এক গাদা ফালতু লোকলে বসে লাভ নেই। এত দিন ধরে চিল্লে 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 কি বুঝছো, কি বুঝছো? গ্রামে 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 প্রত্যেকটা বুথে বুথে টিম তৈরি করো, একজন লিডার করো, 29 জন তার সাথে থাকো, তার নাম ফোন নাম্বার আমার কাছে দাও। রসুলের বিষয়ে, মুজাদ্দেদ জামানের বিষয়ে, ওলি আউলিয়ার বিষয়ে কোনো কথা হবে, কোনো কথা নয়। ধর আর পেট, পরে বিচার টিচার হবে। কোন থানা, পুলিশ, এমএলএ, এমপি কি করে সেদিন দেখে নেবো। কথা বুঝছেন না, বোঝেন না? এই জমিন আল্লাহ তৈরি করেছে রাসূলুল্লাহর জন্য, নবীর কে আল্লাহ এই জমিনের মালিকানা দিয়েছে, সেই রাসূলের জমিনে বসবাস করে নবীর বিরুদ্ধে কথা। আর এই মালাউনের বাচ্চাদের প্রতিবাদ যদি না করে, আল্লাহ তোমাদের গ্রামে গ্রামে গজব দেবে। এমনি বেঈমানগুলো শক্তিশালী হচ্ছে, এই জন্যই তো হচ্ছে। এই আমার আজ খারাপ লাগছে। এমনি তো অনেকে বলছে আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করছো, ও তো ফিতনা করবে গ্রামে গিয়ে। বলছে না, বলেন আব্বারা কি বলছেন? ফিতনা করছি তো, আমি ফিতনা করছি তো। হায় রে আল্লাহ, আমার ঘরে ঢুকে আমার বাপকে গাল দিচ্ছে, আর আমি যেই কলার ধরেছি অমনি আমাকে বলছে এই ঝগড়া লাগছিস কেন? এ বাগান দাদা হুজুরের তো নাকি? হ্যাঁ, এখানে দাদা হুজুরের বাগানে তুমি ঢুকে কিয়াম বেদাত, কবর জিয়ারত করা শিরক, হাত তুলে দোয়া চাওয়া বেদাত, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, কি বলে মিলাদুন নবী করা হারাম, কি বলে কবর জিয়ারত করা হারাম, সবরে সানি করা হারাম, 40 করা হারাম, জানাজার পরে দোয়া চাওয়া হারাম। সব আমার বাপকে গাল দিচ্ছে না? দাদা হুজুর করেছিল গুলো, দাদা হুজুর সব হারাম কাজ করেছে। তো যখন গাল দিচ্ছে, আমি যে কলারটা ধরেছি ওর বুক ফাটছে কেন? তুই তো আমার ঘরে ঢুকে আমার বাপকে গাল দিচ্ছিস, আমি তো তোর ঘরে যে বলিনি। জানি না বাবা আমার পছন্দ হচ্ছে কিনা। এইভাবে একটা আব্বাস সিদ্দিকী নয়, সবাইকে বলা দরকার, সব ভাইয়ের বলা দরকার। আর যদি সবাই বলতে নাও পারে, আল্লাহর হস্তে কমসে কম সাপোর্ট তো করা দরকার। সাপোর্ট যদি করতে নাও পারে, কমসে কম আমার বিরোধী না করে চুপ করে থাকা দরকার। আমি ইনশাল্লাহ একাই যথেষ্ট, ইনশাল্লাহ। কিন্তু আমি চিল্লে চাললে বাগান ঠিক করে যাচ্ছি, দল তৈরি করছি, ছেলেদের ব্রেনকে বুঝাচ্ছি, ছেলেরা আলহামদুলিল্লাহ তৈরি হওয়ার জন্য মনোমানসিক হচ্ছে। ওখান থেকে 10 জন এসে আবার কামড়াচ্ছে। ওর কাজ জানিস? ফিতনা করা। জাসমিনের পাল্লায় পড়িসনি, থানায় তুলে নিয়ে যাবে, পুলিশে পিটবে, হ্যান করবে, ত্যান করবে, লাও শুরু হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা হুজুর জেল খেটেছে জানেন?
কেন? অন্যায় করার জন্য? নাই কথা বলার জন্য। বাদশা জোর করে জেলে বন্দি করেছিল। আর শুধু জেলে বন্দি করেছে তা নয়, খাবারের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে হুজুরকে শহীদ করে দিয়েছে। ইমামে আজমের ইজ্জত চলে গেছে। আজও যার জুতো বওয়ার জন্য আব্বাস সিদ্দিকীর মতো লক্ষ লক্ষ আব্বাস সিদ্দিকী ছুটছে ইমামে আজমের জুতো পেলে একটু চোখে লাগাবে। কেন? সে মোস্তফা আরবির গোলাম ছিল। তাই মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির যদি একটা জামা তোমাদের ঘরে দেখানো হয়, কি করবে? কেউ লিয়ে মুখে মাখবে, কেউ চুমু খাবে, ঠিক না বেটি? যাত্রীকে জামা রে না, জামা তুমি দেখছো আর আমি দেখছি আওলাদে রসুল, রসুলের গোলামেরও জামা দেখছি। জোরে বলুন সুবহান। তাহলে গোলামি কতটা মজার জিনিস। 100 বছর 80 বছর কিছু কম বেশি হয়ে গেছে, দাদা হুজুর চলে গেছে, তার এখনো জুতো পেলে লোক অনেক সময় খুব কড়া জেন ধরলে যেতে চাই না, খুব কড়া জেন। দাদা হুজুর তো দূরের কথা, ছোট হুজুরের জুতো দেখানো হয়, দেখেছি দেবো দেখবি চুলফিকারের জুতো ছোট হুজুরের, অমনি ব্যাস বাপরে মারে বলে পালায়। এক কথা বুঝে আসছে? আর যারা এখন এদের বিরোধী করছে, জুতো দূরের কথা, শয়তান থেকে দেখালে জেনারও হাসে, ওই তো আমারই জাত রে। কি ভুল বলছি নাকি? একটা ওলি হয়েছে, এতদিন ধরে চিল্লাই ঘুরে কটা ওলি করতে পেরেছে ভাই? হ্যাঁ, অথচ দেখুন সব মাকে ভাত দেয়নি, পরের জমি ছেড়ে বসে আছে, পরের আল কেটে বসে আছে, পরকে মেরে বসে আছে, সব যে দেখুন চিল্লাই যে বসে বসে মসজিদে যে খৈনি ডলছে, তেরঙ্গা খেচ্ছে, গুটকা খেচ্ছে, এর বাঁশ ওখানে দিচ্ছে, ওর বাঁশ ওখানে দিচ্ছে, এই করে করে বেড়াচ্ছে। আর লাস্টে যখন ধরা পড়ছে মসজিদের মধ্যে বোম, তখন বলছে মুসলমানরা এত সন্ত্রাস। আর এইগুলো যখন আব্বাস সিদ্দিকী বলে দিচ্ছে, যুবক ছেলেদের মাথায় ঢুকছে, যুবক ছেলেগুলো যেই বলছে এই ধর তো, অমনি বলে এদের ব্রেনটা অস করলো কে? বলছে আব্বাস সিদ্দিকী। ওকে ফোন করে গাল দে, ফোন করে গাল দে। তার ফোন তুলেও দেখছে আমি তুলিনি, অন্যজন তুলছে, আমার সাথের লোককে গুচ্ছের গাল দিয়ে দিচ্ছে। সেও পেরেশানে পড়েছে, হুজুরের সাথে থাকা যাবে না, এ হুজুর ডেঞ্জারাস হুজুর, হুজুর মারতে গিয়ে আমার জান চলে যাবে। ড্রাইভার বলছে আমিও তোমার সাথে থাকবো না। বক্তা বলছে তোর সঙ্গে জলসা আমিও লুমনি। কোথায় তুই চলে যাবি, তারপরে মার পিঠ হবে, আমি ফেসে যাবো, দরকার নেই যাবো। আর আমিও এমন একটা মানুষ, ওই এসে তেল মাখানো কথা বলতে পারি না, যে সব ভালো সব ভালো সব ভালো সব ভালো, তুমি তোমারটা করো, ওরটা করবে, এ আমার দ্বারা হবে না। যা খাবো তার গুণ গাইবে, সোজা সুজি কথা। কি গো তোমরা শুনবে? শুধু শুনবে না, তৈরি হবে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী শাফাআত করতে পারবে না, পারবে না। আজকে দুনিয়া জমিনে ওয়াহাবি নামে, আলে হুজুর নামে, শয় উসুলে তাবলীগ জামাত নামে, জামাল ইসলাম নামে, নারাদ দল নামে, এইভাবে বহু খারিজি বিদাতি দল বেরিয়েছে, যারা কিনা আমার নবীর শাফাআতকে অস্বীকার করে। এ নবীর সৈনিকেরা, তোমরা যদি নবীকে ভালোবাসো, তোমাদের তো প্রস্তুত হওয়া দরকার, তৈরি হওয়া দরকার। অন্য গ্রামে গিয়ে আন্দোলন করতে বলছি না, তুমি তোমার গ্রামে আন্দোলন করো। আল্লাহর নবীর শাফাআতের বিরোধী যদি কোনো মুনাফিক মুসলমান করে, তাকে আখরে করে দাও, তার সাবানটা দাও, তার বিচারটা করো, তার ব্যবস্থাটা করো। এর জন্য তোমার যদি জেল জরিমানা হয়, হবে হবে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে, এ বান্দারে কি করেছিস বল, বান্দা তখন দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, লাব্বাইকা ইয়া আল্লাহ, নামাজ পড়েছি ঠিক মতো পারি না, রোজা রেখেছি ঠিক মতো পারি না, হজ করেছি ঠিক মতো পারি না। আল্লাহ পাক আমলের পড়াই কথা বলবো না, তুমি যাকে ভালোবেসেছিলে, যার বদরের ময়দানে তুমি তোমার ফারিস্তা পাঠিয়েছিলে কাফেরদেরকে মারার জন্য, তার কাফেরদের মারার পক্ষে তুমি আছো, তোমার রাসূলের দুশমনদেরকে মারার পক্ষে তুমি
তুমি আছো ও রব্বি আল্লাহ পাক আমি দুনিয়া জমিনে তোমার হাবিবের সাথে যে গুস্তাখি করেছিল আল্লাহ তাকে মেরেছিলাম তার বিরুদ্ধে লড়াই করেছিলাম এর জন্য আমায় দুনিয়ায় জেলে নিয়ে গিয়েছিল আমাকে থানায় পিটিয়েছিল আজ জাহান্নামে পিটিউনি আল্লাহ আল্লাহ দুনিয়া জমিনে তোমার হাবিবের জন্য মার খেয়েছি আজ সেই হাবিবের গোলাম হিসাবে তোমার জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার ভয় খাবার কিছু নেই আমি তো সর্বসময় রেডি হয়ে আছি মারবি সব সময় যখন মারবি তখনই রাসূলের দিদার পেয়ে যাব ইনশাআল্লাহ কথা বুঝে আসছে না নাই কেন আমার দুশমন কে কান করছে ভাইলো আমার দুশমনিটা লোক করছে কেন রাসূলুল্লাহর হয়ে বলছি বলি তো তাহলে আমি যখন মরবো ইনশাআল্লাহ আমার নেতা তখন দেখা দেবে এটা আমার বিশ্বাস এটা আমার ঈমান আমি সেই ঈমানে বেঁচে আছি সেই ঈমানে লড়ছি সেই ঈমানে বলছি তো তোমরা কেন করবে না তোমাদের কি শখ যায় না আমারও তো জীবন আছে রে বাবা আমারও তো বাঁচার শখ যেতে পারে আজ রাত জেগে কোটি কোটি টাকা আল্লাহ যা দিল সব ঢেলে দিলাম জমি কিনতে কি দরকার ছিল আমিও তো দামি দামি গাড়ি চেপে রিল্যাক্সে জীবন যাপন করতে পারতাম ভিআইপি খাটে শুয়ে হ্যাঁ নিজের স্ত্রী নিয়ে ছেলে পুলে নিয়ে আনন্দ ফুর্তিতে থাকতে পারতাম তো সব ত্যাগ করে দিলাম সব আনন্দকে বিসর্জন দিয়ে দিলাম শুধুমাত্র মোস্তফা আরবির গোলাম হয়ে যদি আখিরাতে উঠতে পারি এই চিন্তায় আমি তোমাদেরকে সব দিতে বলছি না শুধু এতটুকু দাও তোমার গ্রামটাই তুমি ভাবো রাসূলুল্লাহর দুশমন যেন না হয় আর রাসূলুল্লাহর দুশমন চিনার নমুনা কি বললাম আহলে রাসূলদের প্রেম আর নবীর প্রেম নবীর সম্মান আদর করতে চাই না সব ঠিক আছে নামাজ আছে তাসবিহ আছে দাড়ি আছে হজ আছে কলমা আছে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দুয়া টুয়া সব রয়েছে একটু দাঁড়াও না গো নবীকে সালাম দেবো না 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 ওসব ঠিক না ওসব হাদিস কোরআনে নেই শয়তান চিনে ও শয়তান সব থাকার পরও জাহান্নামে যাবে কেন যদি বলেন আরে কেন আমি আপনাকে বলছি এখন আপনাকে যদি খেতে দেওয়া হয় একটা প্লেটে বিরিয়ানি গরুর গোশত খাসির গোশত মুরগির গোশত কত বলে ইলিশ মাছ পমপ্লেট মাছ চিংড়ি মাছ সব দেওয়া হলো ভালোভাবে সাদা ভাত দেওয়া হয়েছে কিন্তু দেওয়ার পরে বলা হলো যে ভাই প্লেটটা কিন্তু পায়খানা পরিষ্কার করা আপনি ভালো খাবার কোনো আর খাবেন কেন খাবার তো ভালো প্লেটটা ধুয়েও তো দিয়েছে তাহলে আপনার সামান্য খাদ্যেই যদি এত রুচি থাকে তাহলে আপনি নামাজ ভালো রোজা ভালো হজ ভালো যাকাত সব ভালো কিন্তু আপনার ঈমান তো কালো কেন রাসূল সম্বন্ধে আপনার ধারণা খারাপ কি গো আমাকে ভুল বুঝছেন না তো আপনারা এত চুপচাপ মন দিয়ে শুনছেন না ভেতরে কষ্ট হচ্ছে যদি মন দিয়ে শোনেন আলহামদুলিল্লাহ আমি ধন্য হয়তো আল্লাহ দুটো হলো হিদায়াত যদি আল্লাহ করে করার মালিক আল্লাহ সব আমি তো চেষ্টা আমার কি ক্ষমতা আছে কিন্তু ভেবে দেখো মৃত্যু আজ না হয় কাল কাল নয় পরশু আছেই কিন্তু ধরে এখন আব্বাস সিদ্দিকীর মৃত্যু আজ থেকে 10 বছর পরে লেখা আছে কেউ কি আমাকে 1 বছর পর মারতে পারবে কেউ পারবে ডোনাল্ড ট্রাম্প পারবে না আচ্ছা আমাদের মোদিজি পারবে না এই আব্বাস সিদ্দিকী পারবো নাকি কথা এক্ষুনি তোকে ফাঁসিতে দেবো দেখবি তোর বাপ পারবে না তুই দূরের কথা এটাই ইমানদারের কথা ঠিক না বেঠিক আমার আল্লাহ যদি আমার হায়াত 10 বছর এখনো রাখে আমাকে কেউ 9 বছর 11 মাস পরেও মারতে পারবে না সেই 10 বছর পর যেদিন আছে সেই দিন ঠিক না বেঠিক আচ্ছা ওই 10 বছরটাকে টেনে টুনে 15 বছর বাড়াতে কেউ পারবে তাহলে এত যখন জানেন তাহলে ভাবেন কেন ধরুন না আজ থেকে 3 দিন পরে আমার কপালে খোদা লিখে রেখেছে যে কোনো একটা কারণে আমাকে হয়তো জেল খাটতে হতে পারে আমি 3 দিন যদি ঘরের কোণেও বসে থাকি তাও আমাকে কোনো বাহানায় ঠিক দেখবেন জেলেই তুলে নিয়ে যাবে ঠিক না বেটি তো তোমার কপালে যদি থাকে হবে তো টোটালি ভাবছো কেন শুধু ভাবো একটাই তোমার কাজটাই আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার
যদি মনে হয় খুশি তাহলে ঝাঁপিয়ে পড়ো, আর যদি মনে হয় বেজার তাহলে ফিরে আসো, অন্যায় করো না। কথা বুঝে আসছে? শুধু এইটুকু মাথায় রাখো, তোমার রব, তোমার পালনকর্তা, তোমার সৃষ্টিকর্তা তোমাকে কত সুন্দর বানিয়েছে। সবথেকে উত্তম নকশা হলো মানুষের, আর আশরাফুল মখলুকাত হলো মানুষ। আর আল্লাহ পাকের এই নকশাটা সবচেয়ে বড় পছন্দ, মানুষের ডিজাইনটা বড় পছন্দ। কেন? এই ডিজাইনটা হলো রাসূলুল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলকে মানুষের, যে আমরা মানুষ, এই মানুষ করেই পাঠিয়েছে। এবং কিয়ামতের দিনেও জাহান্নামী যারা হবে মানুষের মধ্যে, এই সূরাতে দিয়ে জাহান্নামে দেবে না। কেন? এই সূরাটা রাসূলুল্লাহ, তাই এই সূরাটাতে আল্লাহ জাহান্নামে দেবে না, বিভৎস চেহারা করে দেবে। 7 তবক আসমান পর্যন্ত তার চেহারা হয়ে যাবে, এত বিশাল বিশাল, একটা একটা কান হবে উহুদ পাহাড়ের নাই বড় বড়। এইভাবে তাকে জাহান্নামে দেওয়া হবে, এই চেহারাই নয়, কেন এই চেহারাটা রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে সেই সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, ওই চেহারাকে পরকালেও ঠিক রাখতে গেলে মুস্তাফা জানে রহমতের গোলামি করতে হবে। আল্লাহ নবী সাহাবাদের দিকে শিক্ষা নাও। এ যুবকেরা, তরুণেরা, বদরের ময়দানে যখন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল সৈন্য নিয়ে এসেছিল, আল্লাহ নবী দুটো সাহাবী মাজার মুআদ আম্মা জানকে জিজ্ঞাসা করেছিল, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফটা বড় ফাঁকা ফাঁকা কেন? এ ছেলেরা, যুবকেরা, মা তখন চোখের পানি ফেলে বলেছিল, বাবা ছেলে, এমন করে আবু জেহেল উতবা সাইবা এরা আমার রাসূলুল্লাহ জানে দুর্বল 1000 অধিক সৈন্য নিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছে। এই কথাটা শুনে দুটো বাচ্চা কি বলেছিল? এ যুবকেরা, শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। আজ 25 বছর বয়স হয়ে গেল, কি করলে রাসূলুল্লাহর জন্য? আজ 30 বছর বয়স হয়ে গেল, কি করলে রাসূলুল্লাহর জন্য? দিনকে দিন দুনিয়ার জমিনে আমার নবীর দুশমন বেড়ে চলেছে, ওয়াহাবি ফিরকা বাড়ছে, ইহুদি নাসারাদের দালাল আহলে হাদিস বাড়ছে, জামাত ইসলাম বাড়ছে, শরীয়ত তাবলীগ জামাত বাড়ছে। এই যুবকেরা কি করে আমাদের তুমি দাঁড়াতে বাড়ছে? এরা তো মুসলমান সে মুনাফিক, এদের জবাবটা মুসলমান দিবা দরকার আছে। ওই দুটো বাচ্চা ছেলেদের শিক্ষাটা নিয়ে নাও। ওই বাচ্চা দুটো ছেলে কি বলেছিল? আম্মা জান, আল্লাহ নবীর জন্য যে সকল যুবক সাহাবারা বদরের জমিনে গিয়েছে, ওই যুবকদের বড় বড় তরোয়াল রয়েছে। আম্মা জান, আমরা ছোট ছোট দুটো বাচ্চা, আমাদের জন্য দুটো ছোট ছোট কি তরোয়াল হবে না? মা জিজ্ঞাসা করেছিল, বাবা ছেলে তরোয়াল নিয়ে কি করবে বাবা? ওই বাচ্চা দুটো বলেছিল, আম্মা জান, আমরা দুই ভাই ছোট ছোট তরোয়াল নিয়ে যে আল্লাহ নবীর দুশমন আবু জেহেলের বিরুদ্ধে লড়ব। মা বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলেছিল, ধন্য আমার জীবন, এইরকম দুটো বাচ্চাকে আমি পেটে ধরেছিলাম। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, ওই বাচ্চা দুটোর হাতে মা তরোয়াল ধরিয়ে দিল। ওই বাচ্চা দুটো বেরোতে লাগলো, বদরে দিয়ে রওনা দিবার জন্য তৈরি হয়ে গেল। ওই সময় বাচ্চা দুটো বলেছিল, মা, এই মুখ আর দেখাবো না, যদি নবীর দুশমনকে না মারতে পারি, দোয়া করো আল্লাহ নবীর দুশমনকে যেন দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করিয়ে দিতে পারি। আজ আমরা শুধু শুনবো, সুবহানাল্লাহ বলবো, তাকবীর দেবো, ঘরে যখন যাব আবার নবী। এই ভুল বলছি? পরিবর্তন হওয়া যুবকরা, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, তোদের বাঁচার এই একটাই রাস্তা আছে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তোদের। নতুন মুসলিম রাজনীতির দল করেও তোরা বাঁচতে পারবি না, মমতার বিরোধী করেও বাঁচতে পারবি না, এর পক্ষে থেকেও বাঁচতে পারবি না, বিজেপি করেও বাঁচতে পারবি না। তোদের বাঁচার এই একটাই রাস্তা আছে, আমরা যার গোলাম, তার কদমে জান কুরবান করে দে, তার হয়ে চিল্লাও, দেখবে রুজিতে বরকত হবে, কারবারে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, দুনিয়ায় ইজ্জত আল্লাহ আপনাকে দেবে। সবাই সবাইকে মারবে, তোমাকে সবাই দেখে দেখবে একটা সম্মান করবে। কথা বুঝছেন না? বুঝেন না? এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ ভেবে দেখুন না, আমি তো একটা ছোটখাটো মানুষের বাবা। আল্লাহ শুকর, আজকের দিনে যেখানেই যাও, আমাদের একটা ছেলে, নির্দোষ ছেলে,
ওই রাজনীতি করতে গিয়ে তাকে মিথ্যা মামলায় গেঁজার মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। তো সে কিছুদিন জেল খাটার পরে যাক বেরিয়েছিল, এসে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এসে বলেছিল হুজুর আজকে জেলখানার মধ্যে জেলাররা পর্যন্ত জেলখানায় যারা আছে সবাই আপনার আলোচনা করে এবং কিছু এখনো নির্দোষ আছে, তারা দোয়া চেয়েছে আল্লাহ যেন তাদেরকে আজাদ করে দেয়, বলুন আমিন। তবে হ্যাঁ, তুলনামূলক জেলে যদি 100টা লোক থাকে 70টা নির্দোষ, 30টা আসামি, নির্দোষের সংখ্যাটাই বেশি। তাহলে দোষ না করেও জেল খাটতে হয়, ঠিক না? ঠিক। দুনিয়ার নজরে রাসূলুল্লাহর হয়ে লড়াই করা দোষ হতে পারে, আমার আল্লাহর নজরে কিন্তু এটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট প্রমাণপত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন তোমাকে এনআরসির জন্য কাগজ দেখছে, তা জান্নাত যাওয়ার জন্য আল্লাহর রাসূলের হয়ে লড়াই করা এই কাগজটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে বাইরে বেরোতে আমি বলছি না, তুমি তোমার বুথটাতে, তুমি তোমার গ্রামটাতে ইউনিট তৈরি করো। আর একটা বড় গাছের সঙ্গে সম্পর্ক রাখা দরকার। কে হাত বাড়াচ্ছে জানি না, আমি হাত বেরিয়েছি, আয় আমার রাসূলের গোলাম রায়, আমি হাত বাড়াচ্ছি, আমার সঙ্গে হাত মিলা, তুই রাসূলুল্লাহর হয়ে লড়বি, সমস্যায় পড়বি, তোর পাশে আমি এসে দাঁড়াবো। কেন? তুই আমার নবীর গোলাম। ভাই অসুবিধা হচ্ছে, একটু তাহলে আগিয়ে আসুন, জিকির করতে করতে আসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেক হলে আল্লাহ যারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায় আনন্দে হারা। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। শিশুবেলায় দুনিয়ায় আগমন করে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন কে? আমি সবাই, কে কেঁদেছিলেন? দয়ার নবী। কে কেঁদেছিলেন? দোলনায় দুলেছিল চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুলা দিয়েছিল, উম্মত উম্মতির জন্য ভেবে চিন্তে কেঁদেছিলেন কে? সবাই বলো। আম্মা জান খাদিজা, আম্মা জান হালিমা হুজুর বলছিলেন ছোটবেলায় দয়ার নবী পাহাড়ে বসে বসে শুধু কাঁদতেন। সেই দয়ার নবীর জন্য কখনো কি চোখ দিয়ে পানি বেরোয়নি? কখনো কি তার কথা মনে পড়েনি যে আজকে তার বিরুদ্ধে দল হচ্ছে? আজ নবী পাকের রওজা মুবারককে ভাঙার জন্য প্ল্যান চলছে। আমার কথা তোমাদের হাস্যকর লাগতে পারে, কিন্তু ভুলে যেও না সাহাবা হুজুরদের, আম্মা জান ফাতেমা হুজুরের মাজার মোবারক সবই ওহাবিরা ভেঙে দিয়েছে, সব মাজার ছিল,
সব ভেঙে দিয়েছে, শুধু রাসূলুল্লাহর মাজারটাকে এখনো ভাঙতে পারছে না। তার জন্য তারা দল ছেড়েছে, গ্রামে গ্রামে দল ছেড়েছে। আস্তে 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 কবর জিয়ারতের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, মাজারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে একদিন যখন পৃথিবীর বুকে মুসলিম শোরাতে 60% মুসলমান বেঈমান মুনাফিক হয়ে যাবে, 40% যখন থাকবে শুধু মুমিন মুসলমান, ওদিন দেখবেন নবীর মাজারও ওরা ভাঙতে যাচ্ছে। অলরেডি আব্দুল ওয়াহাব নজদি একবার ভাঙতেও চেষ্টা করেছিল, আল্লাহর গজবে একদল সাপ বাইরে তাদেরকে দংশন করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনারা কি ভাববেন না, দল করবেন না? নাই উপায় থাকবে না বাপ ভাইরা। আমি সেই একটাই কথা বারবার বুঝাচ্ছি আমার বাপ ভাইদের, বুঝার চেষ্টা কর। বিদায় নেব, ভাই আসবে। আমার রাসূল কত ভালোবাসতেন এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। যাক আলহামদুলিল্লাহ, ভাই কি সুজা ও সময় তো হয়ে গেছে, যাক আমি আর বাড়াচ্ছি না। এসে গেছে যখন পীরের আওলাদ, একটু মহব্বত তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান। দেখুন ভাই, দাদা হুজুরের খুন তো সম্মান করলে ইজ্জত যাবে না। মুরব্বীরা বসেন বসেন, যুবকগুলো দাঁড়াও, তোমাদের ভাই আসছে। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। মাশাআল্লাহ, এসে গেছে, আলোচনা করবে। আমি অনেক কিছু বললাম, আমার কথা দেখে বেজার হলেন নাকি? কথা খারাপ লাগলো? আমি রাসূলের দুশমন দেখে কুকুরের সঙ্গে তুলনা করলাম, ভুল করলাম। কেন না না নিয়ে আসো ভাই, দাও বসো। না না, আমার 10টা পর্যন্ত বাপ, 10:30 না। ঠিক আছে ভাই, চলে আসবে। না না না, বেশি অজ করছো, তোমরাই আমাকে পাকিয়েছো বাপ, ভুলে যাচ্ছ। কোনদিন হয়তো বলেছি 10 মিনিট আগে নেমে যাচ্ছি, শরীর খারাপ লাগছে, তোমরাই বলে তো টাইম শেষ হয়নি। তোমার টাইম শেষ হয়ে গেছে, দেখিয়েছেন তো আপনারা। শোনো, অজ কেন? জান তোমাদের জন্য দেবো, আমার জন্য দিতে হবে, রাসূলুল্লাহর জন্য দাও। কই দাও? কবে থেকে তো শুনছি, কবে থেকে শুনছি, তো তোমায় খুঁজে পাবো কোথায়? হ্যাঁ, তুমি তখন তো পার্টি অফিসে যে বসে থাকবে। তোমার মতো কত চিনলাম আমি এই বয়সে। নাম লিখাও, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হও, মুস্তাফা জানে রহমতের গোলাম হও। কথা বুঝে আসছে? আমি চাই বাংলার বুকে আল ধরেতে একটা নবীর গোলামের উপরে একটু হাত তুলবে, বাংলার 1000টা গ্রাম থেকে সেই গোলামের হয়েও রাস্তায় আন্দোলন হবে। এই ইউনিটির দরকার আছে না নাই? তুমি যদি কোনো গোলামের জন্য নামতে চাও, তোমার জন্য না বাবার লোক ইনশাআল্লাহ আমি তৈরি করেছি, তুমি তৈরি হও। সামনে 21 অগ্রহায়ণ, আগামী দিন 21 অগ্রহায়ণ আসছে, অগ্রহায়ণটা মিটে যাক, তারপরে ব্যবস্থা বুঝাচ্ছি। 21 অগ্রহায়ণটা হয়ে যাক। এই কি 21 অগ্রহায়ণে সব তৈরি আছেন তো? যাবেন তো নাকি? ভেতরে ভেতরে বারণ চলছে না তো? করতেও পারে। যারা মনে হবে আব্বাস সিদ্দিকী ভুল করছে, যেতে হবে না। আর যারা মনে করে আব্বাস সিদ্দিকী ঠিক করছে, কারো বারণ মানার দরকার নেই। একটা করে ইট আর 100 করে টাকা সাথে করে নিয়ে যাবেন। কি জন্য? আব্বাস সিদ্দিকীর কবর হবে তাই, তাই তো নাকি? গরিবদের জন্য অনাথ আশ্রম হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, মাতৃ সদন হবে, সুপার কি বলে নার্সিং হবে, হসপিটাল হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম। 21 অগ্রহায়ণ টাইম কখন? সকাল 10টা থেকে বিকাল 4টে। সবাই যাবেন, আর শুধু যাবেন তা নয়, প্রত্যেকে প্রচার করুন এবং সাথে করে নিয়ে যাবেন। আম্মা বোনেরা যেতে পারবে না, আম্মা বোনেদের 100 করে টাকা ইট তোমরা ভাই বা ছেলে নিজেদের আত্মীয় থেকে নিয়ে যাবে, চাঁদা তুলে না, নিজের আত্মীয় থেকে। আর যদি কেউ মনে করেন যে আমি 1000, 2000, 3000, 10000, 20000, 50,000 দেবো,
তারা ওই টাকাটাতে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে গার্ডার দিয়ে, ওটাও কারো হাতে নয়, সেই বাক্সতে। কোন বাক্স? যেটা ওই নলেজ সিটির যাবার রোডের মুখে দিয়া থাকবে, ভলেন্টিয়ার থাকবে, বলবে এখানে দেন, সেখানে দেন। কথা বুঝছেন না? বুঝুন না। আর যদি কেউ মনে করেন এক লরি ইট বালি পাথর আমরা দু চারজন মিলে দেবো, কি একজন দেবো, এরা অনেক আছে দাদা হুজুরের বাগানে। তারা কিন্তু 20 তারিখে বহুত মানুষ সমাগম হবে ইনশাআল্লাহ, 20 তারিখে বাড়াবে। আর প্রত্যেকে গাড়িতে পীর আবু বকর নলেজ সিটি ফুরফুরা শরীফ লিখে নিয়ে যাবে। একসাথে দুটো জিনিস হবে, এক নলেজ সিটির প্রচারও হয়ে যাবে, আর আপনি নলেজ সিটির মেহমান যাচ্ছেন, এটাও প্রশাসনের সুযোগ থাকবে। কথা বুঝে আসছে? আর যারা আগের দিন ইট বালি পাথর রড সিমেন্ট পাঠাবেন, তারা ওই গাড়িতে লিখে পাঠাবেন, আপনার নাম্বার দেবেন, আমি পেয়ে গেলে সঙ্গে সঙ্গে ফোন করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসো। এই ছেলেরা, যুবকেরা, বাংলার জমিনে আমার নবী পাকের আওলাদ আল্লামা সাইয়্যিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা যে মেহনত, যে পরিশ্রম করেছে, দিন শোধ করতে পারবে না। বাংলার ইতিহাস বলতে লেগেছে, বাংলার জমিনে কোন নবী রাসূল পয়গম্বর আসেনি গো। এপার বাংলা ওপার বাংলাতে তখন একসাথে ছিল আমার আবু বকর, যখন ছিল এই বাংলা মানুষকে নামে লাগে মোহাম্মদ লিখা শিখিয়েছে, এই বাংলা মানুষকে দাঁড়ি রাখা শিখিয়েছে, এই বাংলা মানুষকে মসজিদ করা শিখিয়েছে, এই বাংলা মানুষকে নামাজ পড়া শিখিয়েছে, এই বাংলা মানুষকে ওয়াজ করা শিখিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আজ বাংলার মানুষ মাথায় টুপি ফেলেছে আবু বকরের নামে। সেই আবু বকরের নামে সুপার স্পেশাল হসপিটাল হবে, সেই আবু বকরের নামে শহর তৈরি হবে, যে আবু বকর সিলাই মসজিদ পেলে, নামাজ পেলে, দাড়ি পেলে, টুপি পেলে, কোরআন পেলে, রাসূল চিনলে, আল্লাহ চিনলে, সেই আবু বকরের নামে বাংলার জমিনে একটা শহর, জ্ঞানের শহর। এই আবু বকরের মদিনা, এটা প্রত্যেকের ভালোবাসার পরিচয় রয়েছে। তোমার আমার পীর মোরা পীর নয় গো, আল্লাহ জিনাকে কবরের জমিনে জিন্দা রেখেছে এবং রিজিক দিয়ে থাকে। কাল কিয়ামতের ময়দানে তোমার আমার আবু বকর তোমাকে আমাকে কাতারে নিয়ে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দেবে, রাসূলুল্লাহর কাছে দাঁড় করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এগুলো সব আপনার গোলাম, আমি আবু বকরের সাথী ছিল। আজ এর জন্য সুপারিশ করিয়ে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করিয়ে দেয়। আল্লাহ। আজকে এই কথা শুনে কিছু লোক হাসতে পারে, দাদা হুজুর উনি কিয়ামতের দিন, কিছু লোক তো বলে দাদা হুজুর কিয়ামতের দিন কোথা থাকবে কোনো ঠিক নেই। আরে কোথা থাকবে তোর ঠিক নেই, আবু বকরের ঠিক আছে। কেন? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিক। এরা আল্লাহর প্রিয় বন্ধু, এদের জন্য আল্লাহ রাস্তা ক্লিয়ার রেখেছে, আর এদেরই অনুসরণ করতে আল্লাহ কোরআনে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তারা হলো এই 4 শ্রেণী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর এই 4 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী শুধু পায়নি, সেটা হলো নবুয়ত। বাকি 3টা আবু বকর পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আছো কোথা বন্ধু? তোমার ঠিকানা কোথা হবে ঠিক করো। কোন আধারে পাদারে পড়ে থাকবে, কোন কাফেরের জামাতে উঠবে কোনো ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের মুর্শিদ কেবলাও ঠিক আছে, আর আমাদেরও জামাত আবু বকরের কাতারেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হাসছো তো হাসো, কিছু লোক হাসে না, সব শুনে কত বোকা। আইরে আল্লাহ, কাফেররাও ভেবেছিল সাহাবাদের ঘর দেখে এরা বোকার মতো মুহাম্মাদের থুতু লিবার জন্য পেরেশান হয়ে গেছে। আমার রাসূল থুতু ফেলতে চাইছে, সাহাবারা হাত পাচ্ছে, হুজুর আমার হাতে ফেলুন, আমার হাতে ফেলুন। আর মক্কার কাফেররা মুচকি মুচকি হাসছে, দেখ পাগলগুনা কেমন মুহাম্মাদের থুতু লিবার জন্য ব্যস্ত। আর যার হাতে পড়তো সে নিয়ে জিভ দিয়ে চেটে খেয়ে নিত, নিজের মুখে মাখতো, আর কাফেররা হাসতো। কিন্তু ওই শরীর থেকে সপ্তাহ সপ্তাহ মুশকে আম্বারের খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কিছু লোক হাসছে, তোকে হাসছে, হাসতে দাও। তোমার যদি বিশ্বাস থাকে তুমি আগে আসো,
আর বিশ্বাস যখন আছে বিশ্বাসের হয়ে লড়তে হবে। শুধু আছি হুজুর, আছি হুজুর, ওই যে ডাকবে যাবো খুঁজে পাবো কোথায়? ওরম করলে হবে, কাজ দেখাতে হবে। 100 টাকা দে না বাবা মাসে মাসে, কোথায় পাবো? জামাই এসে বলছে আব্বা নতুন একটা মোবাইল বেরিয়েছে। হ্যাঁ আমার সোনার চাঁদ, এই তো লাও না, ওর বেলায় বেরিয়েছে। আর যেই বলা হচ্ছে আয় না গরিব ছেলেকে পড়াবো, দে না বাবা, এতিমদেরকে পড়িয়ে ডাক্তার করবো, উকিল করবো, জজ করবো, তারা আমাদের হয়ে লড়বে, ভবিষ্যৎ হবে, দেশে মসজিদ হবে, মাদ্রাসা হবে, আন্দোলন হবে, নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে জনসমুদ্র তৈরি করে প্রতিবাদ সভা হবে। বাবা খরচ আছে, দে না বাবা 100 টাকা, পাবো। এক কথা বুঝছেন না? বুঝেন? এই তো অবস্থা আমাদের। তো যাক আমি বিদায় নিচ্ছি ভাই, আমি থাকতে পারবো না। ও ভাই বললো না আপনারা, কেন আপনারা তো জোর করে টেনে যান, ঠিক বলছেন? ব্যাপারটা অন্য কিছু নয়। আগে দেবেন 2 ঘন্টা, কেন 3 ঘন্টা হজ করবেন, রাত্রে করবো না। কেন রাত আল্লাহ নিয়ামত করেছে মানুষের ঘুমাবার জন্য। আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? তোমরা সকাল সকাল খাবে, ঈশার নামাজ পড়বে, সকাল সকাল শুয়ে পড়বে, শেষ রাত্রে উঠবে, তাহাজ্জুদ পড়বে, ঠিক না বেটি? আর আমরা শুই কখন? 12টা। আমি তো তবু এখন 12টা। আমার বাপ চাচারা আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়েছে, কথা বুঝছেন না? আর তখন আমি উঠি আবার ঠেলে ঘুম থেকে, আল্লাহর শুকর। এখন আমি প্রতিদিন একটা ঘুম দিয়ে উঠি, তখন হয়তো ঢোকে, কথা বুঝছেন? কিন্তু কেন রাসূল কেন বললেন? বিজ্ঞান বলছে, রাসূল যখন বলেছে রহস্য আছে। আহা, আমার দয়ার নবী তো তাম পৃথিবীর সমস্ত ডাক্তারদের ডাক্তার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বললেন রাত 10টা থেকে 12টা পর্যন্ত। রাসূল বললেন শুয়ে পড়তে সকাল সকাল। বিজ্ঞান রিসার্চ করে দেখছে রাত 10টা থেকে 12টা পর্যন্ত মানুষের ব্রেন রিপেয়ারিং হয়। আল্লাহর অশেষ কুদরতি ক্ষমতায় সারাদিন যে ব্রেন খরচ হয় না, এটা রিপেয়ারিং হয়। আর 12টা থেকে 3টে পর্যন্ত পুরো শরীরটা রিপেয়ারিং হয়। ওই সময় আমরা ব্রেন খরচ করি, জি। আর ভোর 3টের সময় যখন শরীর রিপেয়ারিং হয়, তখন বিরিয়ানি খাই। রোগ এমনি হচ্ছে। অতএব সব সিস্টেম বন্ধ করে দাও। রোজ তোমাদের হলে তোমাদের ভালো লাগতো না, তোমরা তো একদিন রে বাবা দিনে জলসা করো, দিনে। যদি মনে হয় না হুজুর হবে না, কাজ করি, তাহলে আল্লাহর রাস্তায় আমায় মাফ করে দেন, আমার দ্বারাই সম্ভব আর নয়। এই 8টা 10টাও আর হচ্ছে না। এরপরে যা হচ্ছে ও আরো আগে আগে হচ্ছে। হয় 6টা থেকে 8টা হচ্ছে, আসর থেকে মাগরিব হচ্ছে, না সকালে একদম 10টায় এসে হাজির হয়ে যাবে। ফজরের নামাজ পড়বো, গোসল করবো, নারে তাকবীর, আল্লাহু আকবার, চলো বাবা যে পিপি বেসে গেছি আমি, চলো মাইক দাও, যাবে। 12টা 1টার মধ্যে শেষ, লাইন দিয়ে বসে যাও। আমের ডালের টক রান্না, ডাল আর গোশ আলু ভুনা, সাদা ভাত, লাইন দিয়ে বসে বিসমিল্লাহ বলে খেয়ে নাও। নামাজ পড়লে ঘরে যে একটু রেস্ট নাও, বাস কাজ মিটে গেল। কত আরামের জিনিস। আরে রাত 12টার সময় বিরিয়ানি, ওই বিরিয়ানি খেয়ে রাত 12টার সময় গ্যাস হবে না? এখন লোক বলবে তাবারক। আপনার দেশের হয়তো বাবুর্চি ভালো, অনেক জায়গার বাবুর্চি তো মাল কাঁচা পেতে বিড়ি টানতে টানতে বিরিয়ানি ডাকে, কি দেখেন না? আপনার দেশে হয়তো ভালো। আর মায়ের রান্নাকে কি বলে? বাসি ভাত হয়ে গেছে, আর এটা তাবারক হয়ে গেছে। না অবশ্যই এটাও তাবারক, আমি অস্বীকার করছি না। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, সব কথা ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকে যায় না কেন, ফিরে আসবো আমার রাসূলুল্লাহর কদমে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক একটা বাচ্চাকে বড় শক্তিশালী করেছিল। ওই বাচ্চা লক্ষ লক্ষ সেনাপতি নিয়ে একদিন ভাবতে লেগেছে, আমি যদি বদরের দিনে হাজির থাকতাম, আমার রাসূলুল্লাহকে লড়তাম, নবীর দুশমন আবু জেহেলকে ঝাঁঝরা করে দিতাম। এইভাবে ভাবতে লেগেছে, আরে আমি যদি কারবালার দিনে থাকতাম, ইমামে হোসেনের পক্ষে লড়তাম, ইজিদের বিরুদ্ধে লড়াই করতে লাগতাম। ওই বাচ্চা মনে মনে চিন্তা করতে লেগেছে, সে তার সৈন্য সামন্ত নিয়ে, আমার এত সৈন্য সামন্ত রয়েছে, এটা যদি বদরের দিনে হতো, এটা যদি কারবালার দিনে হতো, আহলে রাসূল রাসূলের জন্য লড়তে থাকতাম।
ওই রাত্রির মাসটা যখন ঘুমিয়ে পড়েছে আখাবের মধ্যে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী পাকের দিদারটা হয়ে গেছে। আল্লাহ নবী বলতে লেগেছে বাবা উম্মা আমার আহালদের উপরে এই যে ভালোবাসা নিয়তটা দেখিয়েছো আমার আল্লাহ তোমার এই প্রেমটাকে পছন্দ করে তোমার নাজাতের দরজা খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। লড়েনে নিয়ত করেছে আব্বাস সিদ্দিকী বলছেন নিয়ত কর 30টা ছেলে গ্রামে রাসূলুল্লাহর হয়ে লড়বো, হয়তো কোনোদিন লড়তেই হলো না, তোমার আলবরে কোনোদিন ফিতনা ঢুকলো না, নিয়ত করার জন্য ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামত দিন নবীর শাফাত হতে পারে। ঠিক না বেটি? আর আমরা তো জানি মুসলমান ভালো নিয়ত করলে আল্লাহ নেকি দিয়ে দেয়। ভুল করছি তাহলে সারা দিন ঠিক বলছি তো? তা ঠিক যখন তোমাদের ব্রেনে ঢুকেছে তাহলে কেন তোমরা তৈরি হচ্ছে না? আসো ভাই, কিছু লোক আমাকে বকে, আমাকে ছোট বড় কথা বলে, ও বড় উল্টো পাল্টা কথা বলে। হ্যাঁ, আল্লাহ যেদিন বুঝাবে সেদিন বুঝে নিবি কত উল্টো পাল্টা। যখন জালিম তোদের ঘাড়ে চেপে বসবে না, গলায় ছুরি দিয়ে যখন রাস্তাঘাটে জবাই করবে, সেদিন বুঝবি আব্বাস সিদ্দিকী কি বলেছিল। আর তুই যদি যা মোস্তফা আরাবির হোস, মদিনা থেকে মোস্তফা ওয়ালা হাত তুলে দেবে, আল্লাহ ও আমার পাগলকে বাঁচিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না? কলজেগুলো তো একটু হয়ে আছে। এক্ষুনি যদি দুটো পুলিশ লাঠি নিয়ে ওইদিকে দুজনকে মারে, বাকিগুলোর কি হাল হবে? লাঠির ভয়ে এমন ছুটবে দেখা যাবে পায়ের তলায় পড়ে অনেকজন মরবে, অথচ লাঠির মার খেলে মরতো। এই তো সব ঈমান, এই তো সব ভয়। আর যখন আমি চুচুড়ায় দাঁড়িয়েছিলাম, 800-র উপরে র‍্যাব নামাচ্ছে আমাদের সামনে, মারবে প্ল্যান হচ্ছে, ঘিরা হচ্ছে। র‍্যাব দেখে মাথা আরো গরম হয়ে গেছে। বেঈমান, একটাকে ছুলে পরের দিন নালাতে রক্ত বইয়ে দেবো। ভয় পাইনি। লাস্টে দেখলে বেটা সত্যিকারের ঈমানদারে পালাবান নয়, এ পালানো মুসলমানের মধ্যে নয়। অতএব লাও মসজিদটা খুলেই দাও, আজও খোলা আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ করিয়েছে, আমি নয়, সবটা আল্লাহর হুকুমে হয়। আমি বুঝাতে চাইছি এটাই, যারা আল্লাহকে ভয় করে তারা অন্য কাউকে ভয় করতে পারে না। পরিবর্তন হও আমার ভাইরা, পরিবর্তন। আল্লাহ নবী দিন সাহাবীর কথা বলতেছিলাম, এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এ নজরেরা, আল্লাহ নবীর ছোট ছোট বাচ্চা সাহাবী মার মুআজ এমন করে তরোয়ার নিয়ে তারা বেরিয়ে পড়ল। নবী আমার কাতা ঠিক করতে লেগেছে, কারাগারে এসেছে, লাইনটা দিয়ে দাও, কাতা ঠিক হচ্ছে। ওই সময় নবী আমার দেখতে লেগেছে দুটো ছোট ছোট বাচ্চা এই কাতারের মধ্যে রয়েছে। আল্লাহ নবী তাদের কাছে গিয়ে বলতে লাগলো, বাবা তোমরা তো বড় ছোট, বাবা এই কাতারে কেন দাঁড়িয়েছো? বাবা তোমরা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, বাবা ওটা তো খেলার মাঠ নয় রে বাবা। এ বাবা ছেলেরা, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। বাচ্চা দুটো কাঁদো কাঁদো মুখে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বিদায় করে দেবেন না, আমরা যাব না। কথা দিয়েছি মাকে, আপনার দুশমনকে মিটিয়ে না দিতে পারলে আমরা ঘরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের বড় ক্ষমতা রয়েছে। আল্লাহ নবী বললেন, না গো বাবা, ঘরে ছেড়ে ঘরে ফিরে যাও বাবা, মায়ের কাছে যাও বাবা, পয়সা কোনো হয়নি। এইভাবে দুই ভাই আল্লাহ নবী যে কথাটা শুনেছে, নিজের পায়ের কাঁধেতে ভর দিয়ে, আগুনের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে দেখুন আমি তো আর ছোট নাই, বড় হয়ে গেছি। আল্লাহ নবী বাচ্চা এই জিনিসটাকে দেখে বড় খুশি হয়ে গেল। নবী আমার বাচ্চা দিলটা ভাঙতে চাইল না, একে ফেরত দিলে বড় কষ্ট পেয়ে যাবে। আল্লাহ নবীর সাথে নিয়ে নিল। ছোট ভাইটাকে বলতে লেগেছে, বাবা তুমি তো আরো ছোট। ছোট তখন বলতে লেগেছে, আইরে সর্বনাশ, ও আল্লাহ আমার কি নসিব হবে না? মুস্তাফা
আমার জানে মোহাম্মদ রাসূলের জন্য আমি লড়াই করতে গিয়েছিলাম, এই নসিবটা কি আমার কপালে হবে না? আল্লাহ আমি ধরা পড়ে গেলাম, আমার বড় ভাই তো না যাত্রায় পেয়ে গেল, আমার বড় ভাই তো ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ আমার কি নসিবে হবে না? এ ছেলেরা, যুবকেরা, ঈমান কাকে বলে দেখো, মুহাম্মদ কাকে বলে দেখো, প্রেম কাকে বলে দেখো। ওই সময় ছোট ভাইয়ের মাথায় বুদ্ধি আল্লাহ দিয়ে দিল। ছোট ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বয়সে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার গায়ে ক্ষমতা বেশি। হুজুর একটু পরীক্ষা করে দেখো, আমরা দু ভাই কুস্তি করব, এই কুস্তিতে দেখা যাবে ও আমার গাড়ি হেরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিয়ে নিয়ে একবার পরীক্ষা করে নিন, আপনি আমাকে একটু সুযোগ দিন। আল্লাহ নবী বলেছিলেন, ঠিক আছে বাবা, কুস্তি করো দেখি। তখন ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা করে দিল, ভাই রে, আজকে দিনে আমাকে একটু জিতিয়ে দি। আমার বড় জানি তো শুনতে পারবো না রে ভাই, কিন্তু আজকে দিনে আমাকে একটু জিতবার সুযোগটা করে দিবা, আজ আমাকে একটুখানি জিততে দি। চোখের ইশারা বড় ভাই বুঝতে পেরে গেল, বড় ভাই ইচ্ছা করে জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে বসে বলল, নবী আমার রহস্য বুঝতে পেরে গেলে, এটা ইশারায় ইশারায় কাজ মিটিয়ে নিয়েছে। আল্লাহ নবী ওই ছোট বাচ্চাটাকেও বিদায় দিল না, তাকেও নবী আমার সাথে নিয়ে নিল। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, কিচ্ছু দাম নেই জীবনে, মাটিতে যাবে, পোকা মাকড় সব খেয়ে গলিয়ে ফেলবে। আর যদি আমার রাসূলুল্লাহর হয়ে যাস, ক্ষমতা নেই পোকার তোকে ছোঁবে, টাটকা রাখবে, আল্লাহ খাবারও কবরে দেবে। জোরে বলুন সুবহান। আসেন সেই নবীকে একটু সালাত ও সালাম দিই। হে নবী